পেঁপে চাষ করতে হলে অবশ্যই আপনাকে চারা রোপণ করতে হয়। পেঁপের সাধারণত চারা আপনাকে নির্বাচন করতে হবে খুব সূক্ষ্মভাবে, কারণ আপনি যদি এক বছরের দীর্ঘমেয়াদী ফসলের যদি রিস্কটা নেন লোকাল কোনো জায়গা থেকে, নার্সারি, দোকান অথবা কোনো নর্মাল প্রতিষ্ঠান থেকে, তাহলে আপনাকে ধরা খাইতে হবে। পেঁপের চারা হতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লাগে। সো আমরা যারা কমার্শিয়াল থিঙ্কিং করতেছি, কমার্শিয়াল চিন্তা করি যে পেঁপে চাষ করে বেশি ইনকাম করব, তাদের ক্ষেত্রে চারা হচ্ছে বেস্ট ওয়ে। আর এখানে দুইটা বিষয় থাকে, আপনি কি কোকোপিটের চারা রোপণ করবেন নাকি মাটির চারা রোপণ করবেন। পেঁপের জন্য যেহেতু এটা দীর্ঘমেয়াদী ফসল এবং এটা দামি ফসল, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোকোপিটের চারাটা রোপণ করতে হবে, কারণ কোকোপিট আপনাকে মাটির তুলনায় অনেক বেশি সেফটি দিবে। এক, ভাইরাস এবং রোগবালাই থেকে মুক্ত চারা, সুস্থ চারা। দুই হচ্ছে যে আপনি যখন কোকোপিটের চারা লাগাবেন মাটির চারা বাদে, তখন অবশ্যই মাটির চারার তুলনায় 1 মাস পর্যন্ত আগাম ফলন পেতে পারবেন। হাইব্রিড পেঁপের ক্ষেত্রে একটা মাদায় অনলি একটা চারা রোপণই যথেষ্ট, কিন্তু যদি আপনি দেশি চারা রোপণ করেন তাহলে অবশ্যই 3 থেকে এর অধিক পরিমাণ চারা আপনাকে রোপণ করতে হয়। সো আমরা যদি এই জায়গাতে কম্পেয়ার করি যে দেশি নাকি হাইব্রিড, তারপরেও আমরা যাব হাইব্রিডে। পেঁপে চাষের ক্ষেত্রে দুইটা বিষয় আমরা লক্ষ্য রাখি, একটা হচ্ছে আগাম আর একটা হচ্ছে লং টাইম। যদি আমরা আগাম চাই এবং বেশি ফলন চাই, কম সময়ে বেশি উৎপাদন করে বেশি ইনকাম করতে চাই, তাহলে আমাদেরকে হাইব্রিডটা নির্বাচন করতে হবে। আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে বর্তমান ক্লাইমেট চিন্তা করে আমরা দেখেছি যে 4টা জাতের রেজাল্ট সুপার। আমরা যদি সবজি হিসেবে জাত নির্বাচন করতে চাই তাহলে অবশ্যই গ্রিন লেডি এবং কিউট লেডি, যেটা ফলন, রোগবালাই এবং ওভারঅল গাছের লংজিভিটি আপনাকে নিশ্চয়তা দেবে যে আপনি ভালো করতে পারবেন এবং আপনি এখান থেকে ভালো ফলন পাবেন। পাকা এবং কাঁচা দুইভাবে যদি আপনি পেঁপে সেল করার জন্য চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে রেড কিং এবং সুইট বল, এই দুইটা জাত আপনাকে নির্বাচন করতে হবে। এই জাতগুলোর চারা পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। পরিবহন যোগে পুষে যাবে এই চারাগুলো আপনার হাতে।